আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। অ্যানাটমি সাবজেক্টের নাম শোনার সাথে সাথে তোমাদের মনের মধ্যে একটা ভীতি কাজ করে। এই অ্যানাটমি সাবজেক্টকে সহজ করে শেখার জন্য আজকে আমার এই ভিডিও হাউ টু লার্ন অ্যানাটমি। আমি ডাক্তার মাশরুর হক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি, নর্থ ইস্ট মেডিকেল কলেজ। চেষ্টা করব আজকে তোমাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার, যেগুলো কাজে লাগিয়ে তোমরা অ্যানাটমি শেখাটা আরও সহজ এবং ইফেক্টিভ এবং আনন্দদায়ক করে তুলতে পারো। তাহলে আর দেরি না করে চলো আজকের ভিডিও শুরু করি। টিপ নাম্বার 1, যে কোনো সাবজেক্ট জানতে হলে তার বেসিক এবং ফান্ডামেন্টাল টার্মগুলোর সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। এই জন্য তোমাদের যেটা করতে হবে, জেনারেল অ্যানাটমির যে ভলিউমটা আছে, এই জেনারেল অ্যানাটমির বইটা তোমাদের একবার পড়ে নিতে হবে। তাহলে তোমাদের বেসিক এবং ফান্ডামেন্টাল টার্মগুলোর সম্বন্ধে ভালো আইডিয়া হয়ে যাবে ইনশাল্লাহ। টিপ নাম্বার 2, যখনই যা পড়বা অবশ্যই তা হাতের কাছে রাখবা, দেখে দেখে পড়বা। ভিসেরা, বোনস, ক্যাডাভার বা কালার এটলাস যাই বলো না কেন, সবসময় হাতে নিয়ে দেখে দেখে পড়ার চেষ্টা করবা। তখন ভিজুয়াল মেমোরি কাজ করবে এবং পড়াটা ইফেক্টিভ হবে। টিপ নাম্বার 3, ইউজ SQ3R টেকনিক। এই টেকনিক কাজে লাগিয়ে তোমরা তোমাদের পড়াটা আরও ইফেক্টিভ করে নিতে পারো। একবার যা পড়বা তা থ্রু আউট প্রথমে দেখে নিবা তুমি কি পড়তে যাচ্ছ। দেন যাই দেখলা সেটা থেকে তোমার মাথায় কি কি কোয়েশ্চেন আসলো, এই কোয়েশ্চেনগুলো নিয়ে একটু চিন্তা করবা এবং লিখে রাখবা। দেন তুমি চ্যাপ্টারটা যেটা পড়বা বলে ঠিক করছো, এই চ্যাপ্টারটা একবার রিডিং দিবা। যে চ্যাপ্টারটা তুমি পড়লা তারপর সেটা শব্দ করে জোরে জোরে আরেকবার পড়ার চেষ্টা করবা। দেন তুমি যেটা পড়লা সেইটা বই বন্ধ করে তুমি সেটা রিকল করার চেষ্টা করবা, না দেখে বলার চেষ্টা করবা। এই টেকনিক কাজে লাগিয়ে তোমরা আরও ইফেক্টিভভাবে শিখতে পারবা ইনশাল্লাহ। টিপ নাম্বার 4, ড্র ডায়াগ্রাম। অ্যানাটমি শিখতে গেলে ছবি আঁকার কোনো বিকল্প নেই। ছবি আঁকতে হবে। ছবি আঁকার সাথে সাথে লেবেলিংয়ের মাধ্যমে তোমাদের কাছে পার্টিকুলার টপিকটা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। টিপ নাম্বার 5, ইউজ ফ্ল্যাশ কার্ডস। এই সিম্পল ফ্ল্যাশ কার্ড ব্যবহারের মাধ্যমে তোমরা যখন রিভিশন দিবা, তখন রিভিশন করার সময় তোমাদের এই কাজটা আরও সহজ হয়ে যাবে। এখানে গ্রেজ অ্যানাটমির একটা ফ্ল্যাশ কার্ডের বই আছে, এটা তুমি হার্ড কপি বা সফট কপি ব্যবহার করতে পারো। এই ছবিতে দেখতে পাচ্ছ এই ধরনের ফ্ল্যাশ কার্ডগুলো, তাদের ইন্ডিকেটর দেওয়া আছে বাট কোনো লেবেলিং করা নাই। এর মাধ্যমে তুমি তোমার নলেজ চেক করে নিতে পারো এবং রিভিশনে এটা তোমাদের লাস্ট টাইম রিভিশনে এটা খুব কাজে লাগে। টিপ নাম্বার 6, অবশ্যই কালার অ্যাটলাস সাথে নিয়ে ডিসেকশন করবা কালার অ্যাটলাস সাথে নিয়ে এবং এক্সপ্লোর করবা। বিভিন্ন স্ট্রাকচারগুলা দেখবা, আনন্দের সাথে শেখা হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। অ্যানাটমি শিখতে গেলে ক্যাডাভার ডিসেকশনের কোনো বিকল্প নেই। সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাটলাসকে সাথে নিয়ে এবং টিচারের গাইডলাইন নিয়ে এই ক্যাডাভারটা ডিসেকশন করতে হবে। টিপ নাম্বার 7, ইউজ ডিজিটাল রিসোর্সেস ফর লার্নিং অ্যানাটমি উইথ ফান। এখন অনেক ডিজিটাল রিসোর্স চলে আসছে, যেগুলো ব্যবহার করে তোমরা অনেক ইফেক্টিভভাবে অ্যানাটমি শিখতে পারো। কালার অ্যাটলাসের পাশাপাশি এই ডিজিটাল কালার অ্যাটলাসগুলোও তোমাদের অনেক কাজে দিবে। সবাই যেহেতু স্মার্টফোন ব্যবহার করো এবং পাশাপাশি ল্যাপটপ ইউজ করতেছো, ল্যাপটপ প্লাস স্মার্টফোনে এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো সহজেই পেয়ে যাবা। টিপ নাম্বার 8, ডিসকাস ইন গ্রুপস আফটার লার্নিং। কোনো নতুন ইনফরমেশন শেখার পরেই তুমি তোমার ফ্রেন্ডের সাথে ব্যাপারটা নিয়ে ডিসকাস করে নিবা, তাহলে তোমার শেখাটা আরও লং লাস্টিং হবে ইনশাআল্লাহ। টিপ নাম্বার 9, টিচিং ইজ দ্য বেস্ট ওয়ে অফ লার্নিং। শেখানোর মাধ্যমে তুমি সবচেয়ে ভালো শিখতে পারবা। তো কোনো কিছু শেখার সাথে সাথেই তুমি তোমার ফ্রেন্ডকে সেই ব্যাপারে শিখিয়ে দিতে পারো, যার ফলে তোমার পড়াটা আরও পারফেকশন আসবে, কনসেপশন ক্লিয়ার হবে এবং লং লাস্টিং হবে। টিপ নাম্বার 10, লার্ন অ্যাবাউট মাসেলস উইথ দ্য ডিসেক্টেড ক্যাডাভার অ্যান্ড বোনস। মাসেলস নিয়ে যখন পড়বা তখন অবশ্যই এই মাসেলগুলা ডিসেক্টেড ক্যাডাভারে মিলিয়ে নিবা, পাশাপাশি বোনের সাথেও মিলিয়ে নিতে পারো। তাহলে মাসেল পড়াটা আরও ভালো হবে এবং ইফেক্টিভ হবে এবং মজার হবে। টিপ নাম্বার 11, অলওয়েজ ফোকাস অন দ্য ডায়াগ্রামস ওয়াইল রিডিং। যখনই পড়বা তখন অবশ্যই ছবির দিকে ভালো করে খেয়াল করে দেখবা এবং কোরিলেট করার চেষ্টা করবা।
টিপ নাম্বার 12, ইউজ নেমোনিক্স, স্টোরি, ইন্ডিভিজুয়াল, ইমেজ, নাম্বার। যখনই পড়বা তখনই তোমার পড়ার সাথে কোরিলেট করে কোনো নেমোনিক, কোনো গল্প, কোনো ইন্ডিভিজুয়াল, কোনো ছবি বা কোনো নাম্বারকে মিলিয়ে নিবা, তাতে করে পড়াটা তোমার লং লাস্টিং এবং ইফেক্টিভ হবে। টিপ নাম্বার 13, যখনই পড়বা তখনই ওই পড়াটা নিজের হাতে সুন্দর করে ছবিসহ কালারফুল নোট করে নিবা, তাতে করে এই নোট তুমি পরীক্ষার আগ পর্যন্ত রিভিশনে কাজে দিবে এবং খেয়াল করে দেখবা নিজের হাতে লেখা নোটটা পড়লে বেশি দিন মনে থাকে। টিপ 14, তুমি কিভাবে শিখতে পছন্দ করো সেটা এক্সপ্লোর করার চেষ্টা করবা। তুমি দেখে শিখতে পারো ভালো, না বলে শিখতে পারো ভালো, না শুনে শিখতে পারো ভালো, সেটা খুঁজে বের করবা এবং সেই অনুযায়ী পড়ার চেষ্টা করবা এবং অ্যাপ্লাই করার চেষ্টা করবা। টিপ নাম্বার 15, স্টে অলওয়েজ মোটিভেটেড। সবসময় আত্মবিশ্বাস রাখবা এবং মোটিভেটেড এমন পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে থাকবা সেখানে থাকলে তুমি সবসময় মোটিভেটেড থাকো। টিপ নাম্বার 16, কুইজ ইয়োরসেলফ। নিজেকে সবসময় কোয়েশ্চেন করবা, কোয়েশ্চেনের মধ্যে ফেলবা এবং কোয়েশ্চেনের আনসার খুঁজে বের করার চেষ্টা করবা, তাহলে নিজের স্কিল ডেভেলপ করবে, নিজের নলেজ ইমপ্রুভ করবে ইনশাআল্লাহ। টিপ নাম্বার 17, ফোকাস অন ইয়োর উইক পয়েন্ট। চিন্তা করে বের করবা তুমি কোন কোন জায়গায় দুর্বল, তোমার কোন কোন চ্যাপ্টার, কোন কোন সাবজেক্টে তোমার পড়া কম আছে, সেই ক্ষেত্রে নিজের উইক পয়েন্ট অনুযায়ী কাজ করার চেষ্টা করবা এবং উইক পয়েন্টগুলো লিখে লিখে সেগুলা রিকভারি করার চেষ্টা করবা। টিপ নাম্বার 18, রিপিটেশন, রিপিটেশন অ্যান্ড রিপিটেশন। এর কোনো বিকল্প নেই, একটা কাজ বারবার করার মাধ্যমেই পারফেকশন আসে। টিপ নাম্বার 19, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রিন্সিপাল বিফোর লার্নিং। কোনো কিছু শেখার আগে অবশ্যই, কোনো কিছু মুখস্থ করার আগে অবশ্যই প্রিন্সিপালটা বুঝে নিতে হবে। ব্যাপারটা কী বোঝানো হয়েছে সেটা ডিপে গিয়ে রিয়েলাইজ করার চেষ্টা করতে হবে অবশ্যই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানালে খুশি হব। তোমাদের এই ফিডব্যাকটা আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা দেয়। আশা করি এই ভিডিওটা একটু হলেও তোমাদেরকে অ্যানাটমি সহজভাবে এবং আনন্দের সাথে শিখতে সাহায্য করবে। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। অ্যানাটমি শেখা হোক সবার জন্য সহজ এবং আনন্দদায়ক।